গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালটা আজকে রান্নাঘর দিয়েই শুরু করছি, কেননা আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন, সেই জন্য করব খিচুড়ি। নানা রকম সবজি কেটে গোবিন্দভোগ চাল, মুগ ডাল একদম নিয়ে বসে গেলাম, জমিয়ে খিচুড়ি হবে। চলো সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইটা কিছুটা গরম করে নিলাম, তারপর মুগ ডালটা আমি বসিয়ে দিলাম, কারণ মুগ ডালটাকে ভেজে নেব। ভাজার পর সেটা পরিষ্কার করে ধুয়ে চাল ডাল একসঙ্গে ফুটতে দেব। তারপর কি করব? তারপর দেখতে হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে হবে, আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, চলো দেখা যাক কি হচ্ছে। তারপর আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে, কেননা চাল আর ডালটা ফুটতে একটু সময় লাগবে। তারপর কড়াইয়ে দিলাম তেল, তেলের পর দিলাম কিছু সবজি, সেগুলো ভাজবো। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানাই, এইভাবে খিচুড়ি করলে খুব ভালো লাগবে খেতে, কেননা নিরামিষ যে ভোগের খিচুড়ি হয় সেটাই আমি তোমাদের নিরামিষ ভোগের খিচুড়ির মতোই হবে। এই সকালবেলায় ঠান্ডা দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই আমি কোনো চিন্তা ভাবনা না করে সকালবেলায় বসে গেছি খিচুড়ি রান্না করতে। অনেক রকম সবজি ছিল, প্রায় 7-8 রকম। শীতের সবজি তো অনেক দেখতে ভালো লাগে, কালারফুল। তো আমার খিচুড়িটাও হবে কালারফুল, সেই জন্য সমস্ত সবজি ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দিলাম, কেননা না ভাজলে কাঁচা একটা গন্ধ আসবে। সেই জন্য ভালো করে আগে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর নুন হলুদ মানে ভাজার সঙ্গে সঙ্গেই দিতে হবে, যাতে সমস্ত ফ্লেভারটা খিচুড়ির মধ্যেই থেকে যায়। চলো দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবেই অনেক কিছু থাকে। তোমাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আনন্দ হবে। তারপর সুন্দর করে ভাজা হয়ে গেল। এরপর আমি একে একে যেন বন্ধুরা, সময় সব সময় চালাকি করে চলে যায়। এই বৃষ্টি, এই রৌদ্র, এই জল, এরকম মানুষের সংসারটাও তাই। আজ রাগ তো কাল অভিমান, আজ দুঃখ কাল সুখ। সেরকম সবার অবস্থা কিন্তু সব সময় খারাপ যায় না, একটা সময় তার অবস্থা ঠিকই ভালো হবে। দুঃখ যেমন আসে, কিছুদিন পর আবার সুখও ফিরে আসে। সেরকম দেখবে, আজ মেঘলা আকাশ, ঠিক কাল কেটে গিয়ে আবার ঝলমলে রোদ উঠবে। ঠিক এরকমই আমাদের জীবনটাও, আজ দুঃখ ভরা হয়তো কালকে সুখের দিন আসবে। যাই হোক, আমি একটু তারপর কড়াইয়ের মধ্যে তেল, কিছু ফড়ং, গরম মশলা আর আদা, ভালো করে আদা লঙ্কা বেটে আমি তেলে দিয়ে দিলাম। আর টমেটো থাকলে টমেটো দেবে, আমার বাড়িতে টমেটো ছিল না, সেই জন্য আমি টমেটোর সস দিয়েছিলাম, কেননা একটু ফ্লেভারটা ভালো লাগবে, সুন্দর আসবে। তারপর কিছুক্ষণ ফোটার পর ওটা আমি খিচুড়িতে ঢেলে দিয়েছিলাম। দেখো আমার খিচুড়ি কিন্তু এরকম হয়ে এসছে। আর কিছুক্ষণ পরেই আমি খিচুড়িটা নামিয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একবার এরকম ভোগের খিচুড়ি করে নিতে পারো। দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর। আর এটা কি মাছ বলো? দুটো ভাই একসঙ্গে খেলা করছে, কি মাছ বলতে হবে, কিন্তু আমি বলবো না, তোমরা অবশ্যই জানাবে। তারপর একটাকে তুলে ভালো করে রাখলাম, আর একটা আমার বাচ্চা খাবে বলে। আজ খিচুড়ির সঙ্গে বেশি কিছু হয়নি, ডিম ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম।